আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে, অনেক ভাই নতুন করে খামার করতে চান, কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। ওনারা কিভাবে খামার করবেন, কি বাচ্চা দিয়ে শুরু করবেন না বড় প্যারেন্টস হাঁস দিয়ে শুরু করবেন। অনেকে বাচ্চা লালন পালন করতে জানে না, বাচ্চা নেওয়ার পরে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে বাচ্চা মারা যাচ্ছে। পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে বাচ্চাগুলো ঠিকঠাক মতো লালন পালন করতে পারছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যাদের বাচ্চা লালন পালনের অভিজ্ঞতা নেই, তারা চাইলে আপনি প্যারেন্টস নিতে পারেন যে কোনো খামারির কাছ থেকে। বাজার থেকে কখনোই ভালো প্যারেন্টস পাবেন না, কারণ সাধারণত বাজারে যারাই হাঁস নিয়ে আসে বা যে কোনো প্রাণী বিক্রি করার জন্য নিয়ে আসে, সচরাচর ভালো জিনিস তারা বিক্রি করতে নিয়ে আসে না। অনেক সময় দেখা যায় অসুখ বিসুখ, রোগাক্রান্ত এই ধরনের জিনিসগুলো বিক্রি করতে নিয়ে আসে। তাই যার কাছ থেকেই নেন, আপনি দেখে শুনে বুঝে ভালো প্যারেন্টস নিতে পারেন, ভালো বাচ্চা নিতে পারেন। আমার কাছ থেকেই যে আপনাকে প্যারেন্টস নিতে হবে বা বাচ্চা নিতে হবে আমার ফার্ম থেকে, এমন কোনো কথা না। আপনার কাছে, আপনার জানার মধ্যে, শোনার মধ্যে যে ভালো বাচ্চা দিতে পারবে বা প্যারেন্টস দিতে পারবে, তার কাছ থেকে আপনি নিয়ে শুরু করবেন। আর যারা বাচ্চা দিয়ে শুরু করতে একান্তভাবেই চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যার কাছ থেকেই বাচ্চা নেন, আপনারা বোর্ডিং করা বাচ্চাগুলো যদি নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বাচ্চা মরার হার কম থাকে। প্রয়োজনে আপনার 10 টাকা বেশি নিল সমস্যা নাই, আপনি জিরো বাচ্চা নেওয়া থেকে বিরত থাকবেন। কারণ জিরো বাচ্চা লালন পালন সবাই করতে পারে না। জিরো বাচ্চা নিলে ব্রুডিং করতে হয়, সেক্ষেত্রে সঠিকভাবে যদি ব্রুডিং না করা হয় তো বাচ্চা মরার সম্ভাবনা থাকে। তাই আপনাদেরকে আমি বলবো, যারা নতুন খামার করতে ইচ্ছুক বা খামার করবেন চিন্তা করতেছেন, তাদেরকে আমি বলবো, আপনি যাদের কাছ থেকে বাচ্চা নেন, যেই খামারের কাছ থেকে বাচ্চা নেন, তার থেকে ব্রুডিং করা 4-5 দিন বা 7 দিন, 1 সপ্তাহ এই ধরনের বাচ্চা নিয়ে শুরু করবেন। এতে করে আপনাদের বাচ্চা মৃত্যুর হার কমে যাবে। কারণ ওই 7 দিনের মধ্যে যে পরিমাণ মেডিসিন দেওয়ার প্রয়োজন, সেই খামারি অলরেডি বাচ্চাগুলোকে খাইয়ে দিবে। এক্ষেত্রে আপনার বাচ্চা মৃত্যুর হার কমে যাবে, কারণ খামারি 7 দিন পর যে বাচ্চাগুলো আপনাকে দিবে, সেই বাচ্চাগুলো প্রাথমিক যে মেডিসিনগুলো ব্যবহার করতে হয়, সেগুলো ব্যবহার করেই আপনাকে ব্রুডিং করা শেষ করে বাচ্চাগুলো দিবে। সেক্ষেত্রে আপনার 10 টাকা বেশি নিতে পারে। বাচ্চা আনার পর আপনি বাচ্চাকে প্রথম 15 দিন অন্য কোনো প্রকার খাবার দিবেন না, কারণ বাচ্চার গ্রোথ যত ভালো হবে, বাচ্চা তত বৃদ্ধি পাবে, মৃত্যুর হার কমে যাবে। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে 1 থেকে 15 দিন পর্যন্ত জিরো ব্রয়লার ফিড, সেটা হতে পারে কাজী অথবা নারিশ, এই 2টা কোম্পানির ফিডের মান খুবই ভালো। 15 দিন কন্টিনিউ তাদেরকে খাওয়াবেন। পরবর্তী 15 দিন আপনারা ব্রয়লার যে জিরো ফিডটা আছে, এটা তো 15 দিন খাওয়ালেন। এর পরবর্তী সময় থেকে আপনি ব্রয়লার গ্রোয়ার ফিডটা খাওয়াবেন। ওই ফিডটা সামান্য পরিমাণ বড় হয়, জিরো থেকে একটু বড় হয়। তো চেষ্টা করবেন দোকান থেকে যখনই আপনি ফিড নেবেন, কাজী ফিড অথবা নারিশ ফিড নেওয়ার জন্য। এদের মান খুবই ভালো, বাচ্চার গ্রোথ খুবই ভালো আসে। তো যাই হোক, যারা বাচ্চা দিয়ে শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যেখান থেকে বাচ্চা নেবেন, ব্রুডিং করা বাচ্চা নেবেন। যেহেতু বাচ্চা লালন পালন করা একটু ঝামেলার কাজ, অভিজ্ঞ না হলে বাচ্চা লালন পালন করা যায় না। আর যারা বড় হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন প্যারেন্টস, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই বেশি হাঁস আপনার কেনার প্রয়োজন নেই। 10-15টা বা
10টা, 5টা, 7টা দিয়ে আপনি শুরু করতে পারেন। কারণ পেয়ারেন্টস যখন নেবেন, আপনার যদি নতুন খামারি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চা মৃত্যুর কোনো টেনশন থাকতেছে না, কারণ আপনি তো নিচ্ছেনই পেয়ারেন্টস। নেওয়ার কিছুদিন পরে ওদেরকে খাওয়া দাওয়া দিলে ওরা ডিম পারবে, সেখান থেকে আপনার বাচ্চা উৎপাদন হবে এবং সেই বাচ্চা থেকে আস্তে আস্তে আপনি খামারটা বড় করে ফেলতে পারবেন ইনশাল্লাহ 1 বছরের মধ্যে। আর যাদের বাড়ির আশেপাশে, আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে, ফ্রি খাদ্যগুলো আছে, চীনা হাঁসকে ফ্রি খাদ্য খাওয়াবেন, তাহলে হাঁসগুলো সুস্থও থাকবে, খাদ্য খরচও কমে যাবে। যেমন কলাপাতা, শামুক, ঝিনুক, ঘাস জাতীয় খাবার, শাকসবজি, কচুরিপানা, ফ্রি খাদ্যগুলো দিবেন। আর আপনার আশেপাশে যে ভেটেরিনারি প্রাণী সম্পদের ডাক্তাররা আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। হাঁসের কোনো সমস্যা হলে তাদের কাছ থেকে পরামর্শ রাখবেন। দোকান থেকে ফিড কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন দোকানদার আপনাকে ভালো মানের ফিড দিচ্ছে কিনা, কারণ অসাধু ব্যবসায়ীদের অভাব নেই আমাদের দেশে। নিম্নমানের ফিড আপনাকে ধরিয়ে দিবে, এতে করে আপনার বাচ্চাকে খাওয়ালে গ্রোথ হবে না, ভালোর জন্য খাওয়াবেন, উল্টো রোগাক্রান্ত হয়ে যাবে।